এবছর এই হাড় কাঁপানো শীতে একদম মুখ ছেড়ে যাওয়ার মতো একটা রেসিপি নিয়ে এসেছি। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। বাজারে ধনেপাতা দেখলেই কিন্তু বেশি করে কিনে নিয়ে চলে আসবে। প্রথমেই দুটো পেঁয়াজ একদম পাতলা করে কেটে নিয়েছি, তার সাথে কয়েকটা লঙ্কা আর রসুনও পাতলা করে কেটে নিয়েছি। বেশ অনেকটা ধনেপাতা নিয়ে ধনেপাতাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে কোনো তেল দিইনি। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে, তার সাথে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর দিয়েছি কিছুটা বাদাম। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক যদি এরকম হয়ে যায় তার মানে এটা হয়ে গেছে। এবার ভালো করে ঠান্ডা করে নিয়ে এটা একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি, তার সাথে ধুয়ে রাখা ধনেপাতা দিয়েছি, অল্প একটু জল আর পরিমাণ মতো নুন দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা তার মধ্যে দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। যতক্ষণ না একদম টাইট হচ্ছে আর কড়াই থেকে এভাবে উঠে চলে আসছে ততক্ষণ রান্না করে নিতে হবে। তাহলেই আমাদের ধনেপাতার ভর্তা সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে ধনেপাতা ভর্তা অল্প একটু লেবুর সাথে মাখিয়ে খেয়ে দেখো, একদম শীতকালের দুপুর জমে যাবে। আর কোনো কিছু লাগবে না, পুরো ভাতটাই তুমি ধনেপাতা ভর্তা দিয়েই খেয়ে ফেলবে। রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও।